বলছে দাদারা কি করছে এখানে, আমাকেও কাজে নিচ্ছে না কেন? এই দেখুন হাত দিয়ে ডাকছে, ও বাবা ওই বাবা কি হয়েছে, কি 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 ও বাবা ও বাবা ডাকছে, আজও করছে আজও। তো শুরু করে। তো বন্ধুরা আজকে হচ্ছে ডে 2 কালী ঠাকুর বানানোর। ভাইরা চলে এসছে, চলুন কাজটা শুরু করা যাক। আমিও হাত দিই, টাটা। আচ্ছা, আপনাদের মধ্যে যারা এই ব্লগটা প্রথমবার দেখছেন তাদের হয়তো মাথার ওপর দিয়ে যেতে পারে যে হঠাৎ করে কি বলতে আরম্ভ করলো যে এইভাবে ঠাকুর কি করছে। সো এটা হচ্ছে সেকেন্ড দিন আমরা মাটির ঠাকুর বানাচ্ছি। এর আগের দিনের ব্লগে আমরা দেখিয়েছিলাম গঙ্গা দিয়ে মাটি এনেছি, দেন এই শিব ঠাকুরটাকে এতখানি কালকে আমরা রেডি করে রেখেছিলাম, আর আজকে বাকি কাজটা করা হচ্ছে। এখানে মিল্কিও এসছে আমাদের সাথে দেখা করতে। বানাবে, তুমি বানাবে ঠাকুর, বানাবে ঠাকুর বানাবে কি হয়? এই দেখুন এখানে মিল্কি কাজ দেখতে এসছে, বলছে দাদারা কি করছে এখানে, আমাকেও কাজে নিচ্ছে না কেন? এই দেখুন হাত দিয়ে ডাকছে, ও বাবা ওই বাবা কি হয়েছে, কি 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 ও বাবা ও বাবা ডাকছে, আজও করছে আজও করছে, আচ্ছা 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 ডাকছে, কি 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 হয়েছে বাবা, আচ্ছা তুমি করবে তুমি করবে, আচ্ছা এই দেখো ডাকে, দেখো কিভাবে হাত দিয়ে, কি হয়েছে কি 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 হয়েছে কি হয়েছে, বানাও তুমিও বানাও। আচ্ছা তুমি বানাও, নমস্কার করো, নমস্কার। তো আমাদের কাজ কিছুটা এতখানি এগিয়েছে। এইখানে আমাদের শিব ঠাকুরটা কালকে বানানো হয়েছিল, বাট ওর গলাটা একটু ফেটে যাচ্ছে, কিছু কিছু জায়গা ফেটে যাচ্ছে, পায়ের তলাটা হাওয়ায় উঠে গেছে দেখুন। আর এইখানে আজকে খ্যাকশিয়াল বানানো হয়েছে। দেন ঠাকুরটা কিছুটা এতখানি রেডি হয়েছে, এখন আমাদের টিফিন টাইম। আর ঠাকুরটার দুটো হাত এখনও রেডি হয়ে গেছে, এই যে এখানে আছে একটা হাত, এখানে আছে আর একটা হাত। আর আমরা এই রেফারেন্সটার একটু সহযোগিতা নিচ্ছি। বাহ, এরকম লাগছে কিছুটা দেখতে। কে দেখতে এসছে? ওরা দেখতে এসছে, ওদেরকে দেখতে দে। জাগ্গু আর ডোডো দেখতে এসছে ঠাকুর। এখন আমরা হালকা করে ম্যাগি খাবো, হালকা করে পেছন দিয়ে ঠাকুরটা এরকম লাগছে। এখনও আমাদের প্রপার কোনো আইডিয়া নেই যে ঠাকুরটা কেমন হবে, রং ফং করার পর কেমন লাগবে, বাট এই মুহূর্তে অবধি প্রচণ্ড সুন্দরী মনে হচ্ছে। তাই আজকে ঠাকুরটার যতক্ষণ না মাথাটা পুরো কমপ্লিট হচ্ছে বোঝা যাচ্ছে না। বন্ধুরা এই দেখুন আমাদের কালী ঠাকুরের নেকলেস তৈরি হয়ে গেছে, উনি এটা গলায় দেবেন। এখন ভিজে আছে তাই জন্য এখন এটাকে ওনার গলায় পরানো হবে না। আর প্রচণ্ড ভারী এই গয়নাটা, আই ডোন্ট নো কতটা কি ঠাকুর নিয়ে রাখতে পারবে। ঠাকুরের মুখটা দেখিয়ে দিই আরেকবার। আপনারা ভিডিওতে নর্মালি দেখছেন, আমি তো ক্লিপ দেখাচ্ছি। এডিট তো এখনও করতে হবে, যখন এডিট করবো তখনই বুঝতে পারবো কেমন লাগছে। দেখুন আজকে হচ্ছে আমাদের ডে 2 কমপ্লিট হলো। আজকে আর করবো না, এখন বিকাল 4টে বেজে গেছে, ওরা সব বাড়িতে যাবে। ঠাকুরটাকে তুলে এইখানে রাখবো, ভালো বাড়ি আছে, ব্যালেন্সটা ঠিকঠাক রাখলেই ভালো, পড়ে না গেলেই হলো। এই যে আজকে হচ্ছে ডে 3। দুর্ভাগ্যবশত মূর্তিটা বাড়িতে আমরা রাখতে পারবো না, কালী ঠাকুরের মূর্তি নাকি বাড়িতে রাখা যায় না। আর এটা হচ্ছে শ্মশান কালী মা, যেহেতু শেয়াল করে ফেলেছি, এতগুলো মুন্ডু করে ফেলেছি। চলো এটাকে এবার ছাদে রাখবো। এত সুন্দর ঠাকুরটা বানানোর পর এটাকে বিসর্জন দিতে ভালো লাগে বলুন তো? তাও প্রথমবার বিসর্জন দিতে ভালো লাগবে? এখনও তো কাজ বাকি আছে, এর মধ্যে মেন কাজই বাকি আছে, তাই না? যেটাতে লুকটা বেরিয়ে আসবে। আমার মনটা বহুত খারাপ হয়ে যাচ্ছে জানেন তো। তোর তো কষ্ট মনে নেই আমার মতো, তো আমার যা হচ্ছে না
বলে বোঝাতে পারবো না, মনটা বিশাল খারাপ হয়ে গেছে। একজন পণ্ডিতের সাথে কথা বললাম, উনি বললেন যে যদি ঠাকুর প্রতিষ্ঠা করো তাহলে প্রপার অনেক কিছু মেনে চলতে হয়। আর আসলে যদি শিব ঠাকুরটা লম্বালম্বি থাকতো না, তো তাহলে ওটা শ্যামাকালী হতো, তো ওটাকে বাড়িতে রাখা যেত ওইভাবে। বাট সাইডে আছে মানে এটা শ্মশানকালীর একটা রূপ, মানে কিছু কিছু নিয়ম আছে। দেন খ্যাকশিয়াল করেছি, খ্যাকশিয়াল আছে মানে এটা শ্মশানকালী বাইরের কালী হয়ে যাচ্ছে, খুব অ্যাগ্রেসিভ আর কি, ঘরে রাখাটা ঠিক না। আর দেন তলায় মুন্ডু মালা আছে, মানে রাক্ষসের মাথা আছে। দেখি এখন রোদে থাকুক, আমরা এখন যাব গয়না আনতে, যে গয়নাগুলো পরাবো মাকে, দেন এর উপর কালার করব, শাড়ি পরাবো। দেখি, চলুন টাটা। তো বন্ধুরা, এখন আমি আর পঙ্কজ বেরিয়ে গেছি মায়ের গয়না আনতে। আর মনটা অনেকটা পরিমাণে দুঃখে ভরে গেল আর কি, কষ্টে ভরে গেল, কারণ অনেক আশা নিয়ে, অনেক শ্রদ্ধা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে মায়ের মূর্তিটা বানাচ্ছিলাম। আর দেন মাকে ভেবেছিলাম যে রাখবো, বাড়িতে ধূপ দেখাবো, আমার স্টুডিওতে থাকবে, বাট রাখা যায় না। আমি অনেক সিনিয়র পণ্ডিত বা পূজারী যারা পুজো করে, উনি বললো এই যে কালীমাটাকে বানিয়েছি, শিব ঠাকুরটা যেহেতু আড়াআড়ি সাইডে আছে, মাঝখান দিয়ে কালিমা উঠে আছে, সো এইটা শ্মশান কালিমা হয়ে যাচ্ছে, যেহেতু এখানে শিয়াল অ্যাড করেছি, মুন্ডমালা বাগেরা অ্যাড করেছি, মানে রক্তবীজ রাক্ষসের মাথা বাগেরা ছিল তলায় পড়ে, তো তাই জন্য এটা একটুখানি অ্যাগ্রেসিভ কালিমা হয়ে যাচ্ছে, যাকে ঘরে রাখাটা ঠিক না। আর রাখলেও প্রতিষ্ঠা করে মানে ভালো করে প্রপার নিয়ম মেনে পুজো করে রাখতে হয়। পুজো যদি করি, প্রতিষ্ঠাও করি, আমার ভয় লাগে যদি আমি নিয়ম প্রপার না মানতে পারি, কারণ বাড়িতে সাতটা আমাদের কুকুর, কোনো ভুল হতেই পারে, তাই না? তো এটাই আর কি, একটুখানি মনটা খারাপ হয়ে গেল। জীবনে প্রথমবার মাটি দিয়ে এরকম কোনো মূর্তি বানাচ্ছি, তা আবার কালী মায়ের, যাকে এতটা আমি মানি, বাট রাখতে পারবো না। কোনো মন্দিরে মাকে রাখবো, দেন পুজো হবে, সামনেই তো কালী পুজো, পুজো হয়ে মাকে বিসর্জনও দিয়ে দিতে হবে, হয়তো এর জন্যই মা আসছে। জ্যাম পেরিয়ে ফাইনালি বেরিয়েছি। বাপরে, কতদিন পর শ্রীরামপুরের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানে প্যান্ডেল হয়েছিল না, এবার পুজোতে আমি বেরোইনি, তাই জন্য এগুলো কিছু দেখিও নি। এটা শ্রীরামপুর RMS মাঠ। তো কোনটা হতে পারে? এইটা একটা আছে না, এগুলো অনেক বড়। কত পড়বে এগুলো? এটা 630 আছে, ডিসকাউন্ট করে 470 হবে তো? তোর কি মনে হয় যদি ছোট বড় হয়ে যায়? এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, মানে এই দুটোর মিডিলে নেই কোনো, মানে এইটার নিচে এটা বলছেন আপনি? না না, আমি বলছি আপনি যদি এইটা নেন তাহলে এইটা নিলে ভালো লাগবে, এইটাই। তো আমাদের গয়নাগাটি নেওয়া কমপ্লিট, আরও হয়তো কিছু লাগতে পারে, তো পরে আসা যাবে। যেটুকুনি দরকার ছিল এই মুহূর্তে ওইটুকুনি নেওয়া হয়ে গেছে। বাড়িতে এলাম, এই পুচকেদের এখন খাওয়ার টাইম, এই তিনটে, এগুলো আমাদের উপরের পুচকেরা খাবে। ভেতরে ঢোকো, এক একজন করে এক একটা ভেতরে ঢুকে যাও, চলো ঢোকো। যাও ঢুকে বলো, এটা তোমার। তো ঠাকুরটাকে, এ বাবা গলা ভেঙে গেছে বাবা, গরমে রোদে সব ফেটে যাচ্ছে। মাথাটা আবার লাগানো হচ্ছে, বড় হয়ে গেছে ঠাকুরটা। অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড গরম, আর বাইরের লাইটিংও কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারে। আর আমার স্টুডিওতে লাইটিংয়ের ব্যবস্থা আছে, যেহেতু আমার স্টুডিওতে আমি আঁকাআঁকি করি। এখানে আমার রিসেন্ট আর্টটা আছে, আর এখানে এই যে লাইট আছে বড় বড়। সো আমি এইখানেই ভাবছি যে কালারটা করা হবে, আর বাকি চুল ঠাকুরের মানে লাস্ট ফিনিশিংটা ভাবছি এখানেই দেবো। তো বন্ধুরা, এখানে আমাদের প্রপার সেট আপ রেডি। এখানে আমার অ্যাকোরিয়ামটা জ্বলছে, এটা ওর জ্বলার টাইম, তাই জন্য এরকম লাগছে, কিছুটা ভালো লাগছে বেশ। ঠাকুরটাকে এখানেই বানাবো, ব্যাকগ্রাউন্ডে ওই লাইটগুলো থাকবে, খুব সুন্দর লাগবে দেখতে, আমার যতটা মনে হয় ভালো লাগবে। আর এই আর্টটা আমি কদিন ধরে করছিলাম, এই কাজটা করতে করতে আমি রাত্রেবেলা এই আর্টটা করছিলাম, কিছুটা এরকম হয়েছে, পরে এটা আমি আপনাদের দেখাবো। এখন এই ঠাকুরের ওপর কালার করা হবে। তো বন্ধুরা, আমাদের হোয়াইট ব্রাউন করা হয়ে গেছে, আর এর ওপরে এবার ব্ল্যাক করবো, ব্লু করবো না গ্রে করবো, ওটা নিয়ে অনেকটা পরিমাণে কনফিউজ হয়ে আছি, বুঝতে পারছি না কোনটা বেটার লাগবে।
আর এর ওপরে যে ফেসের সব কাজ কালার করা, এটা পুরোপুরি দায়িত্ব আমার ওপর, কারণ এই পুচকেদের যদি করতে দিয়ে এরা ভোগে পাঠিয়ে দেবে, এইটুকু আমার ভরসা আছে। ওরা মাটির কাজ ভালো করবে, কিন্তু এইটা করতে গিয়ে আমার মনের মতো হবে না। যেহেতু কালী পুজোর কালীমা, মেন কালী পুজোর আর কি শ্মশান কালী মাকে বানিয়েছি, তো ভাবছি ব্ল্যাকই করবো, কারণ এটা ঠাকুরের সব থেকে অ্যাগ্রেসিভ লুক। বাই। তো মায়ের এইটুকুনি কালার করলাম, এরকম লাগছে কিছুটা দেখতে। ভিডিওতে হয়তো আপনাদের সেরকম ভালো লাগছে না, বাট সামনে থেকে আমরা একটু গয়নাগাটি পরালাম, যা অপূর্ব লাগছে। আমাদের সবার প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড খারাপ লাগছে, কারণ এই আমরা চাইলেও তিনজনের মধ্যে একজনও মাকে রাখতে পারবো না বাড়িতে। মানে এটা শ্মশানকালী মা, মায়ের সব থেকে জাগ্রত রূপ বানিয়ে ফেলেছি, আর এত রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, পুরো অরিজিনাল প্রতিমা হয়ে যাচ্ছে, যাকে আমরা পুজো দেওয়াতে পারবো কোনো মন্দিরে গিয়ে, আর পুজো দিয়ে বিসর্জন দিয়ে দিতে হবে। চাইলেও রাখতে পারবো না, এত কষ্ট লাগছে। ওর বাড়িতে রাখা যাবে না, আমার বাড়িতে তো রাখাই যাবে না, কারণ এই ঠাকুর রাখা যায় না। আর রাখলেও প্রতিষ্ঠা করে ভালো করে ডেইলি পুজো দিতে হবে, অনেক নিয়ম, যেটা একবার মিস হয়ে গেলে আরও প্রবলেম। আরও উল্টে আমার বাড়িতে এতগুলো বাচ্চা আছে, তাই সো আমার মন বহুত খারাপ, ওদেরও মন খারাপ। আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, চলুন আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। কালকে আবার এই কাজটা নিয়ে বসা হবে। আজকে এখন বাজে রাত 9টা, তাই তো? চলুন বাই বাই করে থাক। তোদের কষ্ট হচ্ছে না? বন্ধুরা, আজ হচ্ছে ডে 4, এখন বাজে 10:30। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। কালকে ঘুমাতে ঘুমাতে 4:30 বেজে গেছিলো। পঙ্কজ আর প্রভাকর চলে এসছে। মায়ের মূর্তি আমরা কালকে কিছুটা এইটুকুনি করে রেখেছিলাম, কালকের ব্লগে আপনাদের দেখিয়েছি। সো আজকে আবার শুরু করছি। আজকের মধ্যে চেষ্টা করবো পুরোটা কমপ্লিট করার। কিছুটা এরকম লাগছে মাকে দেখতে কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর, আর শিব ঠাকুরকে বাবাকে দেখতে এরকম লাগছে, খুবই সুন্দর হয়েছে। এখানে আছে ঠাকুরের সব জিনিসপত্র, মুন্ডমালা, শেয়াল, এই রাক্ষসের দুটো মাথা বাগেরা করা হয়েছে, এখান থেকে দেখুন রক্ত পড়ছে। এইটা স্পেশালি খুব সুন্দর লাগছে, মায়ের হাতে এইভাবে ঝুলবে। তো চলুন গয়নাঘাটি পরে নিই। আর হ্যাঁ, সব থেকে বেশি টাইম লেগেছে মায়ের মুখ, চোখ, নাক, এই পোর্শনটা আঁকতে। তো আমি গয়না আনতে গেছিলাম যখন পঙ্কজের সাথে, তখন এই বেনারসি টাইপের শাড়িটাও নিয়ে আসা হয়েছে। মায়ের সাথে এই শাড়িটা আশা করছি ভালোই লাগবে। আর বন্ধুরা, এখানে আছে আমাদের পাট, কিছু পাট নিয়ে আসা হয়েছে। পাটের ইউজ করে মায়ের হেয়ার চুল করা হবে। তার আগে এটাকে আমরা ব্ল্যাক কালারের মধ্যে চুবিয়ে রাখবো কিছুক্ষণ, দেন রোদে রাখবো।
তো বন্ধুরা, ফাইনালি দীর্ঘ 4 দিনের কঠোর পরিশ্রমের পর আমাদের কালিমা একদম, আপনারা ভিডিওতে দেখেছেন কেমন লাগছে। এখন লাইটিং প্রচণ্ড আছে, তাই জন্য ওরকম লাগছে না। এত বড় ঠাকুর হয়েছে, এখান থেকে নিচে অবধি মিনিমাম 1.5 ফুট সাইজের ঠাকুর। অনেকটা কষ্ট করে আমরা এই কাজটা করতে পেরেছি 4 দিন দিয়ে। আর আমাদের তো মন ভরে গেছে, বাট ঠাকুর মাকে আমরা রাখতে পারবো না, এটাই আমাদের কষ্ট। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তুই কী বলবি বল? আমার ফার্স্ট টাইম এই ঠাকুর বানিয়ে, মানে বিসর্জন যখন যাবে তখন খুব কষ্ট লাগবে, যখন এটা বিসর্জন হবে আমার খুব কষ্ট হচ্ছে। ফার্স্ট টাইম এটা, আমি অনেকগুলো ঠাকুর বানিয়েছি, তখন আমার কষ্ট হয়নি। যখন এই ঠাকুরটা যখন বিসর্জন যাবে তখন অনেক কষ্ট। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। গলা ফলে জ্বালা করছে, এত বকর বকর করে দুজন মিলে কাজ করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে যাবেন। বাই।